করা, কোথায় তোমার সেই স্বৈরাচারী মনোভাব, কোথায় আজকে তুমি? আজকে বড় ক্ষমতার মালিক কে? এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে প্রশ্ন করবেন, কোনো অ্যান্সার খুঁজে পাবেন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাত দিয়ে, জোরে বলেন কার হাত দিয়ে? সর্বপ্রথম যাকে জীবিত করবেন তিনি হচ্ছেন ইসরাফিল আলাইহিস সালাম। কারণ ফুৎকার বাকি আছে আর কয়টা? তা আল্লাহ জান নিজে দিবেন, ফুৎকার বাকি আছে। সম্মানিত বন্ধুগণ আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন তার জমিনের মধ্যে যখন সূর্যটা যখন পড়ে যাবে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে তিনি ডাক দিয়ে বলতেছেন, ও পৃথিবীর মানুষেরা শুনুন, এই যে পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় যে সূর্যটা, এই সূর্যটা যখন জমিনের উপরে যখন ছিটকে পড়ে যাবে, জমিনের সমস্ত মানুষগুলো পুড়ে ভস্ম হয়ে যাবে। সমস্ত মানুষগুলো যখন দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিয়ে যখন চলে যাবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যটাকে যখন পৃথিবীর জমিনে পড়ে যাবে, কারণ জমিনটা তো তামাবর্ণ হয়ে গেছে, জমিনের মধ্যে তো আগুন লেগে গেছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন একটানা 40,000 বছর বৃষ্টি দিতে থাকবে। এখন মুফাসসির কেরাম এখন তারাই প্রশ্ন করে উত্তর দিয়েছেন যে কেন বৃষ্টিতে থাকবে? কারণ এই সূর্যটাকে জমিনের মধ্যে তো পড়ে গেছে, মাটির তামা বর্ণ, এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দার যে হিসাব নিকাশ নেবেন, বান্দা কোথায় দাঁড়াবে? কারণ দাঁড়াইলে তো পুরো ভস্ম হয়ে যাবে। এই জমিনটাকে শান্ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের উপরে কত হাজার বছর বৃষ্টি দিবেন? এই 40,000 বছর বৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপর দিয়ে জমিনটাকে শান্ত করবেন। সেই জমিনটা হবে তামা বর্ণ। শান্ত করার পরও কি বর্ণ থাকবে? তামা বর্ণ থাকবে, আগুন লাল টসটসা তামা বর্ণ আকার ধারণ করবে। এই 40,000 বছরের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে যতগুলো মানুষ পৃথিবীর জমিনে সৃষ্টি করেছিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে পৃথিবীর শেষ পর্যন্ত যতগুলো মানুষ পৃথিবীতে আসবে, সমস্ত মানুষকে এই 40,000 বছরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আবার সৃষ্টি করে যে যেই জায়গার মধ্যে মৃত্যুবরণ করছে, ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রূহ দিয়ে ওই জায়গার মধ্যে দাঁড়াই দিবেন, ওই জায়গার মধ্যে দাঁড় করে রাখবেন। কত হাজার বছরে? 40,000 বছরে। সম্মানিত বন্ধুগণ আমার, কান খাড়া করেন, এই 40,000 বছরের আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে সৃষ্টি করে যে যেই জায়গার মধ্যে মৃত্যুবরণ করেছে, ওই জায়গার মধ্যে মানুষগুলোকে তিনি দাঁড় করাই দিবেন। দাঁড় করে দেওয়ার পরে মানুষগুলো দাঁড়াই থাকবেন, কিন্তু শরীরের মধ্যে কোনো তার রূহ থাকবে না, জ্ঞান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এবার পৃথিবীর জমিনটাকে এক নাড়া দিবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষের শরীরের ভিতরে রূহ চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন রূহ ফুঁকে দিবেন, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে বলবেন, ও ইসরাফিল, তুমি তোমার এবার 3 নাম্বার ফুৎকারটা দিতে থাকো। এবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন 3 নাম্বার ফুৎকারটা যখন যেই না দিয়ে দিবেন, দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষগুলো বাঁশির আওয়াজে তারা জাগনা হয়ে যাবে, ঘুম থেকে তারা উঠবে। সমস্ত মানুষগুলো এরকম করে চোখ ডলবে। এই ডলা ব্যক্তিরা হাসরের ময়দানে এই যে জমিনটা যে কাঁপুনি শুরু করে দিবেন, হাসরের ময়দানে মানুষ দৌড়াদৌড়ি শুরু করে দেবেন। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনটা ওই সময় আবার কাঁপুনি দেওয়া শুরু করে দিবে। দেওয়ার সঙ্গে সঙ্গে ওই সময় মানুষগুলো 2টা ভাগে ভাগ হবে। একটা হলো মুমিন মুমিনা, আর একটা হলো কাফের ব্যক্তিরা। 2টা ভাগে ভাগ হওয়ার পরে এবার মুমিনরা চোখ জ্বলতে থাকবে, আর অপরদিকে কাফের মুশরিকেরা তারা এবার ডাক দিয়ে বলবেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এ জমিন কি খবর? বেয়াদবি করো কেন? জমিন কাঁপাকাঁপি করো কেন? কেন এই জমিনের ভিতরে আমি আমার আপন মাকে, আমার সতাল মাকে, আমি আমার ভাইকে, আমি আমার আত্মীয় স্বজনকে, বন্ধু বান্ধবকে, আমার ভাই বোনদেরকে, আমার রাষ্ট্রের জনগণকে আমি মেরে তাদের কাছ থেকে সম্পদ নিয়ে আত্মসাৎ করে যত আকাম কুকাম করছি, বোঝেন নাই? যত আকাম কুকাম করছি এই জমিনের মধ্যে তো আমি লুকিয়ে রাখছি। এই যে তুমি আজকে সোনার জহর মণিমুক্তা, এগুলো আজকে আমার সামনে তুমি আজকে এরকম করে বমি করে করে তুমি আজকে ফেলাই দিচ্ছ। ও জমিন, তুমি যে দোলাদুলি করতেছো, তুমি যে এই যে জমিনটা তুমি যে নাচানাচি করতেছো, কেন নাচানাচি করতেছো? অকলাল ইনসানু মালাহা, মানুষেরা বলবে, হেই নাচানাচি করো কে? কি অবস্থা তোমার? আজকে তুমি যে সোনা জহর মণিমুক্তা আজকে বের করে দিচ্ছ, বমি করে করে বের করে দিচ্ছ, এত সম্পদ তো আজকে আমরা নিতে পারতেছি না, তুমি কেন নাচানাচি করছো? জমিন তোমার কি হয়েছে? সম্মানিত বন্ধুগণ আমার,
এরকম করে কাফের মুশরিকরা তারা এবার জমিনকে লাথি মারা শুরু করবে। এ জমিন, তোমার কাঁপানি বন্ধ করো, বেশি কথা বলো না, বেশি কিন্তু বার্গেনিং করো না। বলতেছে কে? কাফের মুশরিকেরা বলতেছে। কাফের মুশরিকরা যখন এরকম কথা বলবে, ওইদিকে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের 3 নাম্বার ফুৎকারটা যেই হয়ে গেছে, মানুষগুলো হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে। তার কারণ 3 নাম্বার ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষগুলো দৌড়াতে থাকবে। আর মানুষগুলো যখন দৌড়াবে তখন মানুষগুলোর পরনের মধ্যে কোনো কাপড় থাকবে না, উলঙ্গ। মানুষগুলো উলঙ্গ অবস্থায় আসমানের দিকে তার মুখটা থাকবে, আসমানের দিকে মুখ করে তারা দৌড়াতে থাকবে, হাসরের ময়দানে দৌড়াতে থাকবেন। এই মানুষগুলো তো দৌড়াবে আবার 2 ভাবে, জোরে বলেন কয় ভাবে? মুমিনেরা তারা বাঁশির আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে চোখ জ্বলবে, এরকম করে আপনি আমি চোখ জ্বলবো। রে ঘুম ভাঙে না রে, কিরে কাইলে বাঁশি খুব দিল, কি সমস্যা? ও, হাসরের ময়দান অনুষ্ঠিত হয়েছে না, ঠিক আছে। ওই সময় তারা ফেরেশতাদের আওয়াজ করবে, ও ফেরেশতারা তোমরা কোথায়? হাসরের ময়দান শুরু হয়ে গেছে, আমরা হাসরের ময়দানে যাব। বলতেছে কে? মুমিনরা। আসরের নামাজ চলে যায়, তোমরা আমাকে এক বদনা পানি দাও, আমি উযু করে হাসরের ময়দানে যাই। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবী ধ্বংস হবে আসরের ওয়াক্তে। ওরা মুমিনরা উঠবে আসর নামাজ তালাশ করার উদ্দেশ্যে। আসর নামাজ তালাশ করার জন্য তারা বের হয়ে তারা হাসরের ময়দানে যাইতে থাকবে। আর কাফের মুশরিকরা ডাক দিবে, এখন বেয়াদব রে, বাঁশি খুব দিল, ডিস্টার্ব করে, কই গেল বেয়াদব। ওরা কাফের মুশরিকরা উঠবে ইসরাফিলকে ধরার জন্য। এই কই গেল ভাইরা, ধরে নিয়ে এসো। তাহলে একদল উঠলো নামাজের তালাশে, আর একদল উঠলো কাকে ধরার জন্যে? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরার জন্য উঠলো। তাহলে এই 2 দল হাসরের ময়দানে দৌড়াতে থাকবে, মাথা উপর করে সমস্ত মানুষ থাকবে